গুড মর্নিং। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে দেরি করে উঠলে ঘুমো থেকে? কটা বাজে বলো তো? 8:30 বাজে। হ্যালো গাইস, পুকু লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, পুকুও ভালো আছে। আজকে আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি পুকুর খাবার রেডি করতে। পুকু ঘুমোচ্ছে, পুকু আর ওর বাবা দুজনেও ঘুমোচ্ছে, আর আমি উঠেই ওর খাবারটা রেডি করছি। আমি যে ঘরে তৈরি করা সারালাকটা তৈরি করেছি সেটাই এখন রান্না করছি। পুকু ঘুমিয়ে থাকতে থাকতে ওর খাবার আমি রেডি করে ফেলি। ঘুম থেকে ওঠার পর ও আর কোল থেকে নামতে চায় না। প্রতিদিন সকাল 7:30টার সময় পুকু ঘুম ভেঙে যায়। তারপর ওকে আমি 8টা থেকে 8:30টার মধ্যে খাবার খাইয়ে দিই। কিন্তু আজকেও অনেকক্ষণই ঘুমোচ্ছে, প্রায় 8টা বাজতে গেছে, তবু ওর ঘুম এখনও ভাঙছে না। গুড মর্নিং। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে দেরি করে উঠলে ঘুমো থেকে? কটা বাজে বলো তো? 8:30 বাজে। তুমি এই সময় খাবার খাও, আর এখন ঘুমো থেকে উঠেছ? ঘুমো থেকে উঠেছ? পাপা কই? মা পাপা কই? পাপা কই? ওরে চুনা, আমার চুনা দাঁড়িয়ে পড়েছে। আমার পাপা কই? মা পাপাকে ডাকো, পাপাকে ডাকো। চুনা মা, উলি বাবালে। মা ঘুমো থেকে উঠেছে, তোদের কি চোখটা মুছিয়ে দি। হ্যাঁ, আমার চুনা মা, আমার চুনা পাখি। হ্যাঁ, চোখটা মুচি মুচি করেছ, দেখি দেখি। এটা কি পাইছো তুমি? নুপুর ঘুমো থেকে উঠে জল খেতে হয়, তাই না? হ্যাঁ খাও, জল খেয়ে নাও। কিছুটা দুধ মিশিয়ে সারালাকটা আমি দুধের সাথে মিশিয়ে নেব। ওকে আমি আগে দুধ ছাড়াই খাইয়েছিলাম। বেশ কিছুদিন খাওয়ার পর ওর পটিটা টাইট হয়ে গেছিলো, তার জন্য ওকে আমি এখন দুধ মিশিয়ে খাওয়াই। এখন পটিটা স্বাভাবিক আছে, আর পুকু একদমই খেতে চায় না। ওকে বেশ কিছুদিন বিড়াল দেখিয়ে খাইয়েছি, এখন আর বিড়াল দেখতে চায় না। এখন ওকে আমি টিভি দেখিয়ে খাওয়াই। খাওয়া নিয়ে খুবই ডিস্টার্ব করে, একদমই খেতে চায় না মেয়ে আমার। মা বসেছো তুমি? মা বসেছো? ওলি বাবালে, তুমি বসেছো? খেলা করতে করতে বসে পড়েছো? ওই দেখো, ওই দেখো। শোনা মা, কাণ্ডটা দেখেছো? একে রেখে আমি কি করে কাজ করব? এইভাবে, এই দেখো কিভাবে বালিশ ভেঙে চলে আসছে। এই ওকে কি বালিশে গাঁট মানায়? হ্যাঁ, এত দুষ্টু হয়েছে না আমার মেয়েটা, ভীষণ দুষ্টু হয়েছে, খুব দুষ্টু হয়েছে। খাবার খাওয়ার পর বেশ কিছুক্ষণ খেলাধুলা করার পর 10টার সময় ওকে ঘুম পড়িয়ে দিয়েছি। এখন ঘুমোচ্ছে, আর এই দিকে ওর খাবারগুলো রেডি করে ফেলবো। সকাল 11টার সময় ওকে আমি আপেল সেদ্ধ দিই, সেই আপেলটাই আমি এখন রেডি করছি। ও ঘুমিয়ে থাকতে থাকতে ওর খাবারগুলো আমি আগে রেডি করি, তারপর আমার বাকি কাজগুলো কমপ্লিট করি। কোনো দিন ও খুবই অল্প ঘুমোয়, প্রায় 10 মিনিট আধা ঘন্টা এরকম ঘুমোয়। আর আজকে কতক্ষণ ঘুমাবে তাও জানি না, যতক্ষণ ঘুমোবে আর কি, সেই ফাঁকে ওর খাবারটা আমি আগে রেডি করব, তারপর আমার খাবারটা রেডি করব। এই 2 টুকরো আপেলের জন্য আমার এত বড় একটা প্রেশার কুকার দিতে হচ্ছে, কেননা প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে, কিছু করার নেই। আর অন্য পাত্রে বসালে একটু দেরি লাগবে, সেই জন্য প্রেশার কুকারেই আমি আপেল সেদ্ধটা করেছি। এরপর সেদ্ধর পর আপেলটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে ওর আপেলটা রেডি করে নেব। আর ও এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। আজকে সম্ভবত 11টা কিংবা 11:30 পর্যন্তই ঘুমোবে, যেহেতু আজকে অনেকটা লেট করে ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠেছে লেট করে। ও যেই দিন আগে ওঠে ঘুম থেকে, সেই দিন ওই 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে।
আজ যেহেতু দেরি করে ঘুমিয়েছে তাই দেরি করে ঘুম থেকে উঠেছে, 11:30টার সময় উঠেছে। এখন আমি ওকে আপেল সেদ্ধটা খাওয়াবো। ও খেতে গেলে এতটা নকশা করে না, খেতেই চায় না, হাতে কোনো না কোনো খেলনা দিতেই হবে। শুয়েতে একদমই খায় না, ওকে ঘুরিয়ে ঘুরিয়ে টিভি দেখিয়ে দেখিয়ে কোলে নিয়ে নিয়ে খাওয়াতে হয়। কিন্তু আজকে ওকে আমি শুয়েই খাওয়াচ্ছি। সকাল থেকে আমার প্রচণ্ড হারে শরীরটা খারাপ ছিল, মানে কোমরে খুব পেন হচ্ছিল, তার জন্য আর ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে পারিনি। ওকে শুয়েই খাওয়াচ্ছি যতটা খাওয়াতে পারি, তারপর আবার ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে। এই হাঁসের বাচ্চাটা দিয়েছি, এটা দেখে দেখেই যতটা ওকে আমি খাওয়াতে পারি। খাওয়া দাওয়ার পরে ওকে 12টার সময় স্নান করিয়ে ঘুম পড়িয়ে রেখে এসেছি আমি। আর এই দিকে দুপুরের খাবারটা রেডি করছি। এখানে বিভিন্ন রকমের সবজি দিয়েছি। আজকে ওকে আমি ডালিয়া দিচ্ছি। অন্য দিনে আমি গোবিন্দভোগের চালের খিচুড়ি দিই, আর আজকে আমি ওকে ডালিয়া দিচ্ছি। বেশ কিছুটা সবজি দিয়েছি, সবজিটা একটু বেশি করেই দিই। এদিকে প্রেসার কুকারে সিটি হয়ে গেছে, ওর খাবারটা রেডি করছি। ছাঁকনিতে এইভাবে ছেঁকে নিয়ে ওকে আমি খাওয়াই, কোনো রকম মিক্সিতে দিই না। মিক্সিতে দেওয়ার থেকে ছাঁকনিতে খাওয়ানোর খাবারটা সব থেকে বেস্ট হয়। আর ওইদিকে মেয়ে আমার উঠে পড়েছে ঘুম থেকে। 12টার সময় ওকে স্নান করানোর পর ও 1টার সময় ঘুমিয়েছে। এখন ঘড়িতে বাজে 2:30টার সময় ওকে আমি খাওয়াবো। এখন ঘুম থেকে উঠেছে, ওর খাবারটাই যে রেডি করছি, রেডি হয়েও গেছে। আর এই দিকে দেখো মেয়ে আমার ঘুম থেকে উঠে খেলাধুলা করছে। ও খেলতে খেলতে আমার ওর খাবারটা রেডিও হয়ে গেছে। ওকে আমি প্রতিদিনই 2টো থেকে 2:30টার মধ্যে খাইয়ে দিই দুপুরে। স্নানের পরে ও একদমই খায় না, ঘুমিয়ে পড়ে, তার জন্য ওকে আমি 2টো থেকে কিংবা 2:30টার মধ্যে খাওয়াই। আর এই যে ওকে আমার নেচে নেচে টিভি দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হবে। মানে খাওয়াতে গেলেই যতবার ওকে খাওয়াতে যাব ততবারই ওর এই নকরামোগুলো শুরু হয়। কিন্তু করার নেই, ছোট বাচ্চা যেহেতু এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়েই খাওয়াতে হবে। টিভি দেখতে দেখতে ও খাবার খায়, আবার বাইরের থেকে একটু ঘুরিয়ে আনতে হয়। এক জায়গায় স্থির থাকে না। দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে আসলো। ঘড়িতে বাজে এখন বিকেল 5টার সময় ওকে আমি ফর্মুলা দুধ দিই, বেস্ট মিল্ক ও খায় না। এই হচ্ছে পুকুর সারা দিনের খাবারের রুটিন।